আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে চকলেট প্যানকেক এই রেসিপিটি শেয়ার করছি। এটি তৈরি করতে তেমন কোনো ঝামেলা হয় না, খুব সহজেই আপনি চটজলদি তৈরি করে নিতে পারেন চকলেট প্যানকেক। আমাদের অনেক আপুরাই এই চকলেট প্যানকেক খুব সুন্দর করে তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। চলুন তাহলে প্যানকেকটা তৈরি করি। প্রথমে একটা মিক্সিং বোল নিলাম। মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম আমি নিয়ে নিচ্ছি। এই ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর নর্মালি থাকলে এটাকে আর নর্মাল টেম্পারেচারে আসা লাগবে না। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে আমি বিট করে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণরূপে না গলা পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। চিনিটা যখন পুরোপুরিভাবে গলে যাবে তখন এই ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে একটা চালনি নিয়ে নিলাম। চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এই প্যাকেটের মধ্যে যে পরিমাণ কোকো পাউডার ছিল তার মধ্যে থেকে আমি 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে যে দানাদার অংশ থাকবে চেলে নিলে এই দানাদার অংশটা থাকবে না। তো সবগুলো উপকরণ এই যে ভালোভাবে চেলে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে 1 কাপ পরিমাণ নর্মাল দুধ নিয়েছি। তারপর এটাকে এখন দিয়ে দিচ্ছি। পুরোটা দুধ এখানে দিব না, আস্তে আস্তে করে দিব। দুধটা দেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আর একটু দুধ লাগবে, এই যে দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ব্যাটারটাকে আরও ভালোভাবে বিট করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে করে নিতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার ঘনও না হয়। এখানে আরেকটু দুধ লাগবে, এই জন্য আমি দিয়ে নিচ্ছি। এই যে দেওয়ার পর ব্যাটারটা আরেকটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এখানে আমার প্রায় 1.25 কাপ পরিমাণ দুধ লেগেছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এই ব্যাটারটা থেকে এই যে এইরকম একটা চামচের সাহায্যে আমি একটু ব্যাটার তুলে নিচ্ছি। এই যে দেখুন এভাবে তুলে নিচ্ছি। তারপর আমি এটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। আমি প্রথমে আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। বেশিক্ষণ ঢাকা লাগবে না, 2-1 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটা তুলে ফেললাম। এবার একটু অপেক্ষা করব। তারপর এই যে এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন এভাবে উল্টে দিলাম। আমার এই প্যানকেকটা তৈরি হয়ে গেল। এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার আবার প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নিয়ে আবার ওই আগের মতো করেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এটাকেও 2-1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। ওই পাঁচটাও 2-1 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো চকলেট প্যানকেক তৈরি করে নিব।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার চকলেট প্যানকেক। আমার এই চকলেট প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।